ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর ইরান এবার পাল্টা আক্রমণ শুরু করেছে। সকালে আকাশে শতাধিক ড্রোন উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে। আজকের ভিডিওতে জানাব কিভাবে সংঘটিত হল এই হামলা, কোথায় আঘাত পড়ল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে কি ক্ষতি হল। ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। ২০৪টি যুদ্ধবিমান, ৩৩০টির বেশি গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেয় ১০০টির বেশি ড্রোন। ড্রোনগুলো লক্ষ্য করে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং রাডার সিস্টেম। ইসরায়েলি বাহিনী বলছে অধিকাংশ ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। কিছু ড্রোন সীমান্তবর্তী অঞ্চল ছুঁয়েছে, তবে বড় ক্ষতি হয়নি। ইসরায়েলের আগের হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল হোসেইন সালামি, মোহাম্মদ বাঘেরি এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী। ইরান দাবি করেছে হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং এর ফলে কিছু বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। তবে ইসরায়েল বলছে তারা শুধুমাত্র সামরিক এবং পরমাণু স্থাপনায় আঘাত করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। ইরান বলছে এটা ছিল যুদ্ধের সূচনা এবং প্রয়োজন হলে ব্যালিস্টিক মিসাইলও ব্যবহৃত হবে। ইসরায়েল পাল্টা প্রস্তুতি নিচ্ছে, আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং দেশের নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিশ্বজুড়ে নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। তারা বলছেন এই সংঘর্ষ যদি বাড়ে তাহলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিণতির মুখে পড়বে। একদিকে ইসরায়েলের ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ইরানের ড্রোন প্রতিশোধ। এই দুই পরাশক্তির সংঘর্ষকে সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। আপনার কি মত? এই প্রতিশোধ কি ছিল সঠিক? কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।